ফোন নম্বর ছাড়াই ইমো অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা আপনাদের নিজের নম্বর ছাড়াই ইমো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা মোবাইল নম্বর ছাড়াই একটি ইমো অ্যাকাউন্ট খুলবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনারা ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন। কারণ প্রয়োজনের সময় আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা ফোন নম্বর ছাড়াই একটি ইমো অ্যাকাউন্ট খুলবেন। তো সেজন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, কারণ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা নম্বর জেনারেট করে তারপরে আমরা এই ইমো অ্যাকাউন্টটি খুলব। সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা টাইপ করবেন আম্বার আইটি আইপি ফোন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে আম্বার আইটি আইপি ফোন এটা লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলেই এখান থেকে আপনারা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে আপনাদের কাছ থেকে পারমিশন চাইতে পারে। যদি পারমিশন চাই, এখান থেকে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। এখান থেকে আপনারা সবগুলো পারমিশন যদি অ্যালাউ করে দেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে পারমিশন দেওয়া হয়ে গেলে। তারপরে এখানে দেখতে পাবেন ট্রাই এগেন নামের একটি অপশন দেখতে পাবেন। আর আপনারা এখান থেকে ট্রাই এগেন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কল, চ্যাট, এসএমএস এই সব কিছু আছে। তার নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বাটন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে এটা অন করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনটি এটা অন করতে হবে। একটি নাম্বার জেনারেট করতে হবে আপনার ফোন নাম্বারটি দিয়ে। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বার দিয়ে দিবেন, কারণ এখান থেকে একটি ওটিপি কোড আপনার কাছে যাবে। এই নাম্বার আপনার নম্বরটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সাথে একটি মেসেজ চলে যাবে। আমি এখান থেকে এই ওকে বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা ওটিপি কোড যাবে। সেই কোডটি এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। আমি এখান থেকে এই কোডটি সংগ্রহ করে এই কোড এখান থেকে বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই কোড চলে এসেছে। এখন এখান থেকে আমি এই কোড এখান থেকে বসিয়ে নেব। সেজন্য এখান থেকে নিচের দিকে আপনি অ্যালাউড বাটন দেখতে পাবেন। এই অ্যালাউড বাটনের উপর ক্লিক করলেই এই কোডটি অটোমেটিক নিয়ে নেবে। আমি এই অ্যালাউড বাটনে ক্লিক করলাম, অটোমেটিক কোড নিয়ে নিছে। এখন আপনারা এখানে ২ টি অপশন দেখতে পাবেন। একটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট, আর একটা দেখতে পাবেন স্কিপ। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে নেক্সটে না ক্লিক করে এখান থেকে স্কিপে ক্লিক করবেন। কারণ নেক্সটে ক্লিক করলে আপনাদের ভোটার আইডি কার্ড এন্ড অনেক কিছু দিতে হবে। সেজন্য এখান থেকে আপনারা স্কিপ যে বাটন দেখতে পাবেন, এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করবেন। স্কিপ বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন অ্যালাউ আসবে। এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন এই পারমিশনটি। এখন এখান থেকে পারমিশন অ্যালাউ করা হয়ে গেলে এখানে আপনারা সর্বাত শেষে লাস্টে যে অপশনটি দেখতে পাবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা প্রথমে একটি অপশন দেখতে পাবেন ম্যান আইকন। আমি দেখতে পাচ্ছি, দেখায় দিচ্ছি। এখান থেকে এই ম্যান আইকন অর্থাৎ অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার নম্বরের সাথে আরেকটি জেনারেট হয়ে আরেকটি নতুন নাম্বার জেনারেট হবে। আমি এখান থেকে একটু অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন এই নিচে প্রথমটা হচ্ছে আপনার ফোন নাম্বার, আর নিচেরটা হচ্ছে যে জেনারেট হয়ে যে নাম্বারটি আসবে সেই নাম্বারটি। আমরা এখন এই যে জেনারেট যে নতুন নাম্বারটি হলো এটা দিয়ে এই ইমো অ্যাকাউন্টটি খুলব। সেজন্য আপনারা যে কাজটি করবেন, এই নাম্বারটি এটা ভালো করে আপনারা লিখে নেবেন বা কোনো জায়গায় লিখে রাখবেন, কারণ এটা হচ্ছে আপনার নতুন নাম্বার। এই নাম্বারটি দিয়েই আপনারা ইমো অ্যাকাউন্ট খুলবেন। তো সেজন্য আমি এখন এখান থেকে এই নাম্বারটি এখন এখান থেকে লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা একটা ইমো অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেবেন। আমি একটা ইনস্টল করে নিয়েছি, সেটা নতুন করে আর দেখাচ্ছি না। একটা ইমো অ্যাপ্লিকেশান আমি ইনস্টল করেছি, সেটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা যে সময় ইমো অ্যাপ্লিকেশান নতুন ওপেন করবেন, আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে নাম্বার দিতে হবে। যে নাম্বারটি আমি দেখিয়ে দিলাম নতুন জেনারেট হয়েছে, সেই নাম্বারটি এখানে আপনারা বসিয়ে নেবেন। আমি সেই নাম্বারটি এখান থেকে আপনারা এখন বসিয়ে নিচ্ছি। নাম্বার বসিয়ে নেওয়া হয়ে গেলে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন ওকে বাটন আসবে। এখন আপনি এখান থেকে এই ওকে বাটনের উপর ক্লিক করবেন। তাহলে আপনার যেই নাম্বারটি জেনারেট হলো সেই নাম্বারে একটি কল আসবে। দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করলেই আমি যে নাম্বারটি জেনারেট করেছি দেখতে পাচ্ছেন একটা কল এসেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি এই কলটি রিসিভ করব। কলটি রিসিভ করার পর যে 4 ডিজিটের যে কোডটি দিবে সেই কোডটি এখান থেকে আপনারা নিয়ে নিতে হবে। আমি এখন এখান থেকে এই কোড এখান থেকে নিয়ে নিচ্ছি।
সেজন্য আমি এই কলটি রিসিভ করলাম। রিসিভ করার সাথে, সাথে এখান থেকে কোড আমাকে দিয়ে দিছে। আমি সেই কোডটি এখান থেকে নিয়ে বসিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে কোড দেওয়ার জায়গা আছে ইমো অ্যাকাউন্টের। এখন এখান থেকে এই কোড আমি দিয়ে নেওয়ার সাথে, সাথে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক এরকমভাবেই আপনারা কিন্তু খুব সহজেই একটি ইমো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। কোনো রকম ফোন নাম্বার লাগবে না। নাম্বার জেনারেট করে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।